ঝাড়গ্রাম মূলত শাল জঙ্গলের এলাকা। এখানের বড় বড় শাল গাছের ডালপালা সহ পাতাগুলো এত সুন্দর করে ব্যবহার হয়। শাল চিকেন বানাতে গেলে এটার মধ্যে কি দাও এগুলো? আদা রসুন আরো মশলা আছে আর এটার মধ্যে দিয়েছো পেঁয়াজ আর কি আছে এটার মধ্যে? মূলো, গাজর। এটা এর সাথে মেশানো হয়। ও, আর তার মধ্যে দিয়েছো ওই যে এইগুলো ছোলা, আর এইগুলো দেবে সিদ্ধ মটর। এইগুলো দিয়ে তারপরে শাল পাতাটা দেখি, ওই যে শাল পাতাটা, ওই যে শাল পাতাগুলো বাটি বানিয়ে রেখেছো ওর মধ্যে মুড়বে, তাই তো? আচ্ছা আচ্ছা, মুড়ে নেবে। আচ্ছা, তারপরে এই যে মাংসগুলোকে মেখে তারপরে শাল পাতাটাতে ভরবে, তাই তো? ভরে তারপরে পোড়া দেবে শাল পাতায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাল পাতায় পোড়া। হ্যাঁ, এবার এটা আবার আরেকটা শাল পাতায় তুমি দেবে, তাই তো? কাঠটা দিয়ে তোমরা সেই ইয়ে করছো, এটাও শাল কাঠ? এগুলো কোথার থেকে আনো তোমরা? হ্যাঁ, বাড়ির থেকে, মানে গাছ, ওই তো গাছ কেটে কেটে, তাই তো? তোমাদের এখানেই দেখছি। হ্যাঁ, এটা মানে তোমাদেরই স্পেশাল খাবার। এগুলো কি দেশি মুরগি না এমনি মুরগি? সবই হয়। ও, তুলে তারপরে আবার শাল পাতায় দেবে, তাই তো? ও, তার দিয়ে বেঁধেছো? আচ্ছা আচ্ছা, তার দিয়ে বেঁধেছো। এবার এটাকে খুলে শাল পাতাগুলো ফেলে দেবে, তাই তো? শাল পাতাগুলো ফেলে ও এখানেই, এখানেই কাছাকাছি। ও, এবার কি দিচ্ছ পরে? পেঁয়াজ, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা গাজর। একবার মেখে নাও, আবার এগুলো দাও। ও, আর এটা কি বিট নুন না জিরে গুঁড়ো? মশলা, জিরে গুঁড়ো এইসব দিয়ে ব্যাস। এবার বিট নুন দিয়ে আর কি দেবে? লেবুর রস, লেবুর রস দেবে আর কাঠি। ব্যাস, তৈরি হয়ে গেছে শাল চিকেন।